রুম কত টাকা খরচ হয়েছে হোটেলের রুমে থাকতে সেটা দেখাই এবার। মানে এই আসলে হচ্ছে কি, মনে হচ্ছে যে আমার বুকের ভেতরে এসে লাগছে। এটা তো আমাদেরই টাকা পয়সা না, আমাদেরই বাবা, চাচা, মামা বা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা বাংলাদেশিরা এই টাকা ট্যাক্স দিয়ে বা যারা রেমিটেন্স পাঠায় তাদের টাকা এগুলা। এই যে দেশের বাইরে টাকা খরচ হয় এগুলো তো ডলারে বা পাউন্ডে খরচ হয়। এই যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, এই রিজার্ভের টাকাটা কার টাকা? এই যে আপনার শ্রমিকরা বেডরুমের খরচ আমরা দেখাচ্ছি যে কত টাকা খরচ হয়েছে মোহাম্মদ ইউনূসের থাকার জন্য বেডরুম বাবদ। আমি দেখতে পাচ্ছি 10টা ঘর নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ঘরই 4 দিনের জন্য বুক করা হয়েছে। মানে এই বিশাল অঙ্কের একটা টাকা টোটাল খরচ হয়েছে। মানে এটা ভাবা যায় যে এত টাকা দিয়ে বেডরুমে থেকেছেন। এই বেডরুমগুলো মানে প্রত্যেকটা লাক্সারি ডিলাক্স, কারা ছিলেন এখানে? মানে এতগুলো বেডরুম কেন নেওয়া হয়েছিল? এটা আমাদের কাছে খুবই বিস্ময়ের একটা ব্যাপার যে এখানে কারা কারা সেখানে গেছেন, কারা কারা সেখানে থেকেছেন এবং এত এক্সপেন্সিভ হোটেলে কেনই বা ছিলেন। এই পুরস্কারটা তো হচ্ছে ইউনূসের ব্যক্তিগতভাবে, যদি কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন তাকে দিয়েও থাকে, এটা তো বাংলাদেশকে পুরস্কারটা দেয়নি যে বাংলাদেশ কোনো একটা অর্জন করেছে বা কিছুর জন্য। এটা ইউনূসকে ব্যক্তিগতভাবে দিয়েছে। ইউনূস তো এতদিন ব্যক্তিগতভাবে ট্রাভেল করতেন। আচ্ছা ধরে নিলাম তিনি 2-3 জন নিয়ে যেতে পারতেন, 4 জন নিয়ে যেতে পারতেন। তিনি 37 জন, মানে এখানে 37 জনের হোটেল রুম বুক করা হয়েছে এবং এমনও লোকের হোটেল বুক করা হয়েছে যারা ইউকেতে থাকার জায়গা আছে এবং এই হোটেলের 4-5 কিলোমিটারের মধ্যে থাকে। এমন জায়গার মানুষরা এসে সেখানে হোটেল বুক করা হয়েছে, কারণ সরকারি টাকা। এই সরকারি টাকা ওই যে দরিয়াতে টাকা ঢালবে, তাতে কি আসে যায়? সরকারি টাকা আপনার কেমনে খরচ হলো সেটা কে জানবে, কি জানবে? সো আলটিমেটলি এই যে দেশের মানুষ এগুলো নিয়ে প্রশ্ন হয়তোবা জানেনও না তারা ঠিক মতো, আজকে যখন তারা এই প্রোগ্রামটার মাধ্যমে জানতে পারবেন যে এই ঘটনা ঘটেছে, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? যে আপনি একটা ব্যক্তিগত, একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, খুবই তুচ্ছ, অপাংতেয়, অত্যন্ত গৌণ এরকম একটা অর্গানাইজেশন যাদেরকে কেউ চেনেই না, কোনোদিন নামও শুনেননি আপনি, এরকম একটা অর্গানাইজেশন, সেখানে এক ভদ্রমহিলা, এক বৃদ্ধ ভদ্রমহিলার কাছ থেকে একটা পুরস্কার নিয়েছে, যেটাকে চালিয়ে দিয়েছে প্রিন্স চার্লসের পুরস্কার হিসেবে। আচ্ছা আমি ধরে নিলাম যে প্রিন্স চার্লস না, একদম মানে পৃথিবীর সবচেয়ে টপ যিনি আছেন, যে আছেন, তাকে সে পুরস্কার দিল, কিন্তু এটি তো ইউনূসের ব্যক্তিগত। তার মানে ইউনূস আজকে যদি এই পদে না থাকতো, কোটি টাকা টোটাল কত খরচ হয়েছিল আমি প্রোডাকশন টিমকে একটু দেখাতে বলবো এবার। মানে এত টাকা খরচ করে যে সফরটাতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এই যে মোট খরচটা শুধু দেখুন যে কোন দিন কত টাকা পে করা হয়েছিল। মানে এই এতগুলো টাকা খরচ করে তাহলে মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত সফর সারলেন লন্ডনে গিয়ে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। আপনি আসলে এইটাকে হরিবল, ভয়ঙ্কর এই শব্দ ছাড়া আমার মাথাতে আর কোনো শব্দ আসছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই লোকটি জাস্ট 9 মাস আগে যদি তাকে এটা দেওয়া হতো, এই প্রাইজটা বা অ্যাওয়ার্ডটা, তাহলে সে কিন্তু একাই চলে আসতো, যেটা আমরা এর আগেও দেখেছি। একা একা ট্রাভেল করছে, একটা সুটকেস নিয়ে একা একা ট্রাভেল করছে, এমিরেটসে কখনো দেখছি, কখনো কাতারে দেখছি। শুধুমাত্র সুযোগ পাওয়ার সাথে সাথে পুরো বাংলাদেশের টাকা খরচ করে, মানে পুরো জিনিসটা গছিয়ে দিল দেশের উপর দিয়ে। এটা যদি এমন হতো যে বাংলাদেশ কোনো একটা অর্জন হয়েছে, সম্মিলিত একটা অর্জন বা হোয়াট এভার ইট ইজ, তাও তো আপনি 3.5 কোটি টাকা খরচ করবেন, সেটা মানা যায় না। আপনি কি পেয়েছেন? আপনি ইউকে থেকে কি কোনো বাণিজ্যিক ডিল পেয়েছেন? আপনি ইউকে থেকে কোনো অর্থ সাহায্য পেয়েছেন? ইউরোপের সাথে কি আপনার কোনো MOU, মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, আপনার সেটা কি কোনো সাইন হয়েছে? আপনার কোনো কন্ট্রাক্ট, কোনো বাণিজ্য চুক্তি হয়েছে? তারপরে এমন কোনো কিছু হয়েছে যেটা বাংলাদেশ, যেমন ধরা যাক যে বাংলাদেশ থেকে তারা অমুক পণ্য নেবে, তমুক পণ্য নেবে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি রিফিউজ করেছেন, আপনার কিয়ার স্টারমার, তিনি রিফিউজ করেছেন ইউনূসের সাথে দেখা করার জন্য। আমরা এই জায়গাটায় আসছি, কিন্তু যে দেশটা, আমি এবার একটু এই জায়গাটাতে একটু আসবো, এই যে খাবার বাবদ এত খরচ হয়েছে, বেডরুম বাবদ এত খরচ হয়েছে, থাকার ইভেন্টের জন্য এত খরচ হয়েছে, মোট যে হিসেবটা যোগ করলে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা তিনি যেটা করেছেন। বাংলাদেশের
আপনি খুব ভালো করে বুঝতে পারছেন বাংলাদেশের কি পরিস্থিতি। সেই অবস্থায় মোহাম্মদ ইউনূসের এইরকম একটা সফর, কোটি কোটি টাকা খরচ, যেখানে হাই কমিশনকে পে করতে হচ্ছে, বাংলাদেশের মানুষ তারা কিভাবে নিচ্ছেন এই পুরো বিষয়টা? দেখুন, আপনার এই যে শফিক আপনার ওদের বাড়িতে বাথরুম করার জন্য একটা টয়লেটও ছিল না, সে নিজেই দাবি করেছে, বা তার অবস্থা খুবই খারাপ ছিল, আমি আগেও বলেছি। আমি সরি টু সে আমাকে বলতে হচ্ছে যে এই ফকিন্নি গুলো, এরা শুধু সরকারি একটা পদে থাকার কারণে বড় বড় স্যুট হাঁকাচ্ছে, কারণ এটা আমার টাকা ইন্দিরাজি, এটা আমার টাকা, এটা আমাদের টাকা, আমার বলবার সম্পূর্ণ রাইট আছে যে তুমি দুদিন আগেও খেতে পেতা না, আর তুমি এখন সুযোগ পেয়ে শুধু 4 দিনের জন্য তুমি 3.5 কোটি টাকা বাংলাদেশি মানুষের তুমি ধ্বংস করেছো। এই 3.5 কোটি টাকা তো দরিদ্রদেরকে দিয়ে দিলেও কত বছর তারা চলতে পারতো। একদমই তাই দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আপনাদেরকে আমরা একটু দেখাবো যে আসলে মোহাম্মদ ইউনূস তিনি এই যে কোটি কোটি টাকা খরচ করলেন, কোন হোটেলে ছিলেন, কোন খাতে তিনি কত টাকা খরচ করেছেন, একদম ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে 4 দিন করে ছিলেন এক একটা রুমে, সেই পুরো বিলটাও আপনাদের দেখালাম। কিন্তু কি করতে গেলেন তিনি কি ভেবেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো তিনি যাবেন, তাকে সেই রকম সম্মান দেখানো হবে, সেই রকম আতিথেয়তা দেখানো হবে? কিন্তু বাস্তবে কি ঘটলো? বারবার করে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন আর খানিকটা অপমান গিলে সহ্য করে দেশে ফিরে আসছেন। আসুন, কেন এই ঘটনাটা ঘটছে বারবার, সেদিকে এবার একটু নজর দিই। এই যে সাইপ্রাসে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গেছেন, সেখানে সেনাবাহিনীর তরফ থেকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং সেখানকার প্রেসিডেন্ট তিনি বিশেষ সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেখুন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবার উল্টো দিকে, এবং তারপরে একটু দেখাই, এই যে মোহাম্মদ ইউনূসকে এই যে সরিয়ে, মানে ঠিক মতো দেখতে পাচ্ছেন না বোধহয় চার্লস ওনাকে, মানে উনি যে ইউনূস না, এইটা একটু বলে রাখা ভালো যে এইটা আপনি প্রোগ্রামটা দেখাচ্ছেন, কিন্তু যখন ইউনূস লন্ডনে এসে পৌঁছালো তখন কিন্তু কেউ আসেনি। তার যে প্রেস সচিব আছে শফিক, সে নিজেই ছবি তুলছিল, মানে প্রেস সচিবই তাকে স্বাগত জানিয়েছে, তার সাথে যে সহযাত্রী ছিল। আপনি সেই ভিডিওটা ওই শফিকুলের ফেসবুকে আছে, যে নিজেরাই নিজেদেরকে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ প্লেন যখন থেমেছে তখন দ্রুত শফিক বের হয়ে, শফিকই মানে এতক্ষণ যার সাথে বসেছিল সেই একটু আগে গিয়ে তাকে স্বাগত জানাচ্ছে সেখানে। এবং বাংলাদেশের হাই কমিশনার আবিদা সুলতানা তিনি এসেছেন, আর তার যে সহযাত্রীরা তারা সোজা লম্বা লাইন দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। কি এক অদ্ভুত ব্যাপার যে সহযাত্রীরাই আপনার স্বাগত জানাচ্ছে অমুক দেশে, অথচ বলে বেড়াচ্ছে যে এটি একটি সরকারি সফর। উনি যান কেন বলুন তো দাদা, উনি যান কেন? মানে উনি এই গালটা বাড়িয়ে দেন কেন যে আমাকে মারো?